ইউএসএআইডির সঙ্গে যাই ঘটুক, বাংলাদেশের পুনর্গঠন, সংস্কার ও পুনর্নির্মাণের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গেলে এসব ব্যাপারে কথা হয় তাদের। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। ক্ষমতায় বসে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একটি হলো বিশ্বব্যাপী মার্কিন সহায়তা পর্যালোচনা এবং সেজন্য মার্কিন সহায়তাগুলো আপাতত 90 দিনের জন্য বন্ধ রাখা। ইউএসএআইডির ক্ষেত্রেও এটি প্রযোজ্য, যদিও বাংলাদেশে আশ্রিত 10 লাখ রোহিঙ্গার জন্য সহায়তা অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। তারপরও গুরুত্বপূর্ণ বাকি সব ক্ষেত্রেও সহায়তা জারি রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন যমুনা এলে প্রধান উপদেষ্টা বাংলাদেশে মূল প্রকল্প ও সংস্কারের জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, এখন মার্কিন সহায়তা বন্ধের সময় নয়। বিশেষ করে আইসিডিডিআরবির মতো জীবন রক্ষাকারী অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে সহায়তা বন্ধ করায় উৎকণ্ঠা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ইউএসএআইডির সঙ্গে যাই ঘটুক না কেন, বাংলাদেশের পুনর্গঠন, সংস্কার ও পুনর্নির্মাণের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের সমর্থন খুবই দরকার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশে নতুন সরকার পেতে আগামী নির্বাচনটি হতে হবে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক। ডক্টর ইউনূস তাকে জানান, সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছার পর সেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি এরই মধ্যে সবাইকে প্রতিশোধের চক্র ভাঙার আহ্বান জানিয়েছেন বলেও জানান। এরপর যমুনায় যান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করার ব্যাপারে বিশ্বব্যাংকের অঙ্গীকার আবারও জানান তিনি। রাইজার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের সংস্কার এজেন্ডায় পূর্ণ সমর্থন জানিয়েছে। দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত কেভিন কেলিও যমুনায় এসে ডক্টর ইউনূসকে জানান, তার দেশ বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণে সাহায্য করতে প্রতিনিধি দল পাঠাতে চায় এবং বাংলাদেশে আশ্রিত 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য সহায়তা অব্যাহত রাখবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।